একজন প্রশ্ন করেছে ইহুদিদের সাপোর্ট করা যাবে না, ওদের খেলা দেখা না জায়েজ। আরেকজন বলেছেন ইহুদিদের বানানো ফেসবুক ব্যবহার করেন কেন, ইউটিউব ব্যবহার করেন কেন। আরেকজন উত্তর দিয়েছেন, কি উত্তর দিয়েছেন সেই উত্তরটা আমি আপনাদেরকে একটু শোনাতে চাই, যাতে করে আপনারা ক্লিয়ার হতে পারেন যে আমরা তো অনেক সময় বলি বা আমাদেরকে অনেকে প্রশ্ন করে যে আপনারা ফেসবুক কেন ব্যবহার করেন, ইউটিউব কেন ব্যবহার করেন, তাদের তৈরি, তাদের জন্য উত্তরটা। আমরা টয়লেট ব্যবহার করি কিন্তু টয়লেটের গায়ে মাখি না, টয়লেট ব্যবহার করি নিজের প্রয়োজন পূরণের জন্য। তাই বলে এমন নয় যে টয়লেট ব্যবহার করি বলে সেটাকে গায়ে মাখতে হবে বা আপন করে নিতে হবে। ঠিক তেমনই ভাবে আমরা ফেসবুক ব্যবহার করি আমাদের প্রয়োজন, স্বার্থ এবং দাওয়াতি কাজের জন্য। কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করার অর্থ এই নয় যে তার মালিকদের সব চিন্তা, চেতনা, আদর্শ লালন ও তার গোলামি করতে হবে, দাস হতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসায়িক ও দাওয়াতি প্রয়োজনে ইহুদিদের সঙ্গে লেনদেন ও সম্পর্ক রেখেছেন, কিন্তু কখনো তাদের ভ্রান্ত বিশ্বাসের অনুসারী হননি। আমরাও তাদের তৈরি প্ল্যাটফর্ম ব্যবহার করে সত্যর দাওয়াতি দিই, প্রয়োজনে তাদের ভুলের বিরোধিতা করি। আমাদের মধ্যে এমন গোলামি মানসিকতা নেই যে কারো তৈরি প্ল্যাটফর্ম ব্যবহার করছি বলে তার অন্যায়ের বিরুদ্ধে কথা বলা যাবে না। তারা যদি আল্লাহর জমিন থেকে আল্লাহর অবাধ্যতা বিরোধিতা করতে পারে, তাহলে আমরাও তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে সত্যের পক্ষে কথা বলবো, তাদের বিরোধিতা করব এবং অন্যায়ের প্রতিবাদ করব। এরকমটা আমরা উত্তর পেয়েছি।